পঞ্চম শ্রেণীর ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের শর্ট প্রশ্নগুলি দেখে নাও। সাজেশন প্রশ্নগুলি। প্রথমে হাড়ের জোড়াকে বলে কি বলা হয়? অস্থির সন্ধি। নেক্সট, কলেরা রোগের ভাইরাসের নাম কি? দেখো উত্তর, ভিব্রিও কলেরি। কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদের সুন্দরবন অঞ্চলে দেখা যায়। পরের প্রশ্ন দেখো, মেলানিন কমলে সাদা হয়। এখানে নোট বলে লেখা আছে, যদি মেলানিন কমে তাহলে সাদা হয়, মেলানিন বাড়লে কালো হয়। যদি এখানে প্রশ্নটা দেয় পরীক্ষায় যে চামড়ার রং কালো হয় কেন, আমরা তখন বলবো মেলানিনের জন্য। মেলানিন বাড়লে চামড়ার রং কালো হয়। চামড়ার রং ফর্সা হয় কেন, যদি একটা প্রশ্ন দেয়, মেলানিন কমলে চামড়ার রং সাদা হয়ে যায়। তারপরে দেখো, যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে কি বলা হয়? নিত্যবহ নদী। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রতিকৃত রাজা হলেন কে? রাজা রামমোহন রায়। তৃষাক্ত ফসলের নাম কি? ধান। দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া। একটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তর হবে চা। তারপর দেখো, হলদি নদী কোন দুটি নদীতে মিলিত হয়েছে? কেলেঘাট ও কংসবতী নদী প্রবাহ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। এটা ক হবে সান্দাকফু। জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। বাঁশের কেল্লা কে তৈরি করেন? তিতুমির। দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য। এখানে দেখো, দোআঁশ মাটি বালি ও কাদা সমান থাকে, আর একটি দোআঁশ মাটিতে জল ধারণ ক্ষমতা মাঝারি। এই দেখে নাও, দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি। নখের কাজ কে? এখানে হবে নখের কাজ কি? আঙুলকে বাঁচানো এবং ছোট জিনিসকে ধরা। আমাদের হাতের 5টি আঙুলে মোট কটি হাড় আছে? উত্তর হবে 14টি। কোন প্রকার খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? উত্তরটি দেখে নাও, দুধে, কারণ দুধ হচ্ছে একটি সুষম খাবার। নেক্সট, মানবদেহে মোট কটি হাড় আছে? 206টি। গন্ডারের খড়ঙ্গ কি? বানানটি ভুল আছে। গন্ডারের খড়ঙ্গ কি? চুল। বীজধান বা বীজতলা কি? উত্তর দেখে নাও, প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, একে বীজতলা বলে। এখান থেকে ঘন ঘন ছোট ছোট চারা গাছ জন্মায়, তাকে বীজধান বলে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন? উত্তর দেখে নাও, 1905 সালে ঘটে। ব্রিটিশ সরকার বাংলা ভাগ করায় বাঙালিরা এর প্রতিবাদে আন্দোলন করে। নেক্সট, দুধে কি দিলে ছানা কেটে যায়? লেবুর রস। জলে পাওয়া যায় একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। মাছ। যে প্রাণীটি ধরা বেআইনি তার নাম হচ্ছে কচ্ছপ। রসিক বিল অবস্থিত কোথায়? কোচবিহারে।
মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে কে? উত্তর হবে ধমনী। মানব দেহে দূষিত রক্ত পরিবহন করে কে? উত্তর হবে শিরা। এখানে বুঝে নাও, এখানে বিশুদ্ধ রক্ত পরিবহন করে ধমনী আর দূষিত রক্ত পরিবহন করে শিরা। পরের প্রশ্ন, যক্ষা রোগের লক্ষণগুলি কি কি? উত্তর দেখে নাও। প্রথমত বিকেলে জ্বর হবে, রাতে প্রচুর ঘাম, শ্বাসকষ্ট, সকালে ঘুম থেকে ওঠার পর খাবার খেতে ভালো লাগবে না, বুকে ব্যথা হবে। পরের প্রশ্ন, পেশির কাজগুলি লেখো। দেহের আকৃতি ও কোষের সঞ্চালন করে, নাড়াচড়া চলাচল, কোনো কিছু টেনে ওপরে তুলতে সাহায্য করে পেশি। অস্থির সঙ্গে মজবুত করার জন্য, এখানে হবে অস্থির সন্ধি মজবুত করার জন্যে কি লাগে? ক্যালসিয়াম। মানব দেহে সব থেকে বড় হাড়টির নাম কি? উত্তর হবে ফিমার। শামুক খোল এক ধরনের কি? শামুক খোল হলো এক ধরনের কি? উত্তর হবে পাখি। পরবর্তী প্রশ্ন দেখে নাও। স্টেথোস্কোপ আবিষ্কার করেন প্রথম কে? রেনে লিনেক। শিরা ও ধমনীকে বাঁচায় কে? ত্বক। কলকাতা ভূমির ঢাল কোন দিকে? উত্তর হবে পূর্ব দিকে। এরপর দেখে নাও, একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহৃত হয়। পটাশিয়াম পারম্যাঙ্গনেট। পরের প্রশ্ন, মাটির একটি সজীব হবে, এখানে সজীব উপাদানের নাম লেখো। উত্তর হবে কেঁচো। বাওর কি? বাওর হচ্ছে নদী বা বাঁকের কিছুটা অংশ নদীর থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, একে বাওর বলে। অস্থির সন্ধি কি? দুই বা ততোধিক হাড়ের জোড়াকে বলে। লিগামেন্ট কি? হাড়গুলো অস্থির সন্ধিতে যে দড়ির মতো এক রকমের জিনিস লাগানো থাকে তাকে বলে লিগামেন্ট। মাটি কয় প্রকার ও কি কি? উত্তর হবে 3 প্রকার, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। ঝোড়াকি কি? পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়াকি বলে। বয়স বাড়লে চুল সাদা হয় কেন? মেলানিন কমে যাওয়ার কারণে। হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হলো রক্ত প্রবাহ মাধ্যমে শরীরে সারা দেহে রক্তকে ছড়িয়ে দেয়। নেক্সট প্রশ্ন, গোড় কি? জলদাপাড়ায় জঙ্গলে বড় কালো গরুর মতো দেখতে যে সমস্ত বুনো পশু বাস করে তাদেরকে বলে গোড়। নেক্সট প্রশ্ন দেখে নাও, ওআরএস কিভাবে তৈরি করবে? উত্তর হবে জল দিয়ে 20 মিনিট ফোটাতে হবে, এরপর জলকে ঠান্ডা করতে হবে, তারপর গ্লাসে নিয়ে তাতে 1 চামচ চিনি, 1 চিমটি নুন দিয়ে ভালো করে মেশালে আমাদের ওআরএস তৈরি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, রক্তের কাজ কি? রক্তের কাজ হচ্ছে প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। রক্ত কোনো রোগ জীবাণুকে বাসা বাঁধতে দেয় না। পরের প্রশ্ন দেখো, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত অস্থির বা হাড় হলো কি? হিউমেরাস।
ত্বকে রোদ লাগলে যে ভিটামিন তৈরি হয় তা কি? ভিটামিন ডি। হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তার নাম স্টেথোস্কোপ। ডিওটি ডট চিকিৎসা করা হয় কোন রোগে? যক্ষা রোগে। পুরুলিয়া জেলার বিখ্যাত মালভূমির নাম কি? সাহেব বাঁধ। নেক্সট প্রশ্ন, মাছের ঘা সারাতে ও জল শোধন করতে ব্যবহৃত হয় কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমাদের শরীরে বর্ম হলো কি? চামড়া বা ত্বক। কিসের জন্য আমাদের চামড়ার রং কালো হয়? মেলানিনের জন্য। এর আগে আমরা প্রশ্ন বললাম যে মেলানিন সম্পর্কে কমলে বাড়লে, ঠিক এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে। নেক্সট প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলে? ফিমার বলা হয়। একটি অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর নাম হলো। একটি অমেরুদণ্ডী প্রাণী হলো চিংড়ি, কেঁচো। প্রশ্নটি আরেকবার বলছি, একটি অমেরুদণ্ডীয় প্রাণীর নাম। শুধু অমেরুদণ্ডীয় আছে, এর আগে মেরুদণ্ড বলেছিলাম। একটি অমেরুদণ্ডীয় প্রাণীর নাম হলো চিংড়ি, কেঁচো, শামুক। নেক্সট, আমাদের চারপাশে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখা যায়, তাদেরকে কি বলা হয়? জীব বৈচিত্র্য। আশা করি বোঝাতে পারলাম। তোমরা এই প্রশ্নগুলি প্রত্যেকে দেখে নেবে, কমন পেয়ে যাবে সাজেশান প্রশ্নগুলি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেকেই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।